আগারগাঁ তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে মিজান ভাইয়ের এক ভাতের হোটেল। তার নাম হচ্ছে লোয়া লোয়া খান। অনেকে হয়তো আমাকে বাজে কথা বা মন্তব্য করতে পারেন, তবে আমার থেকে ভালো তার সম্বন্ধে কেউ বলতে পারবেন না, কারণ আমরা হচ্ছে তালতলার মানুষ, তালতলায় হচ্ছে আমাদের জন্ম। এখানে এক সময় মূলত আপনার হচ্ছে ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার ওরা মূলত খাইতো। এখন হচ্ছে আপনার ভাইরাল হওয়ার পর দেখা যায় মোটামুটি সবাই খাইতে আসে। তার কারণ সবাই ভাইরাল হইতে চায়, মূলত হচ্ছে এটাই কারণ। আর মিজান ভাই কিন্তু খুব গভীর জলের একজন মানুষ। সে কিন্তু আপনাদের মাঝে এমনভাবে উপস্থাপনা করবে সে একজন বলদ, সে কিছু বুঝে না। এমন 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 ওয়ার্ড ইউজ করবে দেখবেন, ভাইরাস, যে আমাকে সবাই ভাইরাস করছেন, এমন এমন কিছু ইচ্ছাকৃতভাবে এমনভাবে ওয়ার্ড ইউজ করবে, আপনারা মনে করবেন না লোকটা মনে অনেক অসহায় গরিব। আসলে কিন্তু না, সে কিন্তু একটা লোভী প্রকৃতির মানুষ। তার তো আশা করি একটা প্রমাণ পেয়েছেন যে আসলে খাবারের হোটেলের মধ্যে দিয়ে কীভাবে তার জায়গা জমি চাঁদপুর থেকে বের করার ধান্দা খুঁজে পেয়েছে। তার আরেকটা সিক্রেট বলি আপনাদেরকে, সে কিন্তু আগে আপনার হোটেল করে রাতে এই জায়গায় বসেই নেশা করতো, গাঁজা খেত। আর এখন সে ভাইরাল হওয়ার পর থেকে দূরে যেয়ে খায়, যাতে তার ফেমাসিটিটা ধরে রাখতে পারে বা তার নামে কেউ এগুলা বের না করতে পারে। এখন কিন্তু সে দোকানে বসে গাঁজা খায় না। তার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তার নামে যদি কেউ সত্যতা তুলে ধরে, তার আর দোকানের আশেপাশে আসতে দেয় না। তার কিছু টোকায় নেশাখোর বন্ধুবান্ধব আছে যারা তাকে প্রোটোকল দিচ্ছে। এবার আসি তার খাবারের মান নিয়ে। আসলে এখানে যে খাবারের দুর্নাম করে তাকেই সে ক্যামেরার ভয় দেখায়, ক্যামেরার সামনে এসে পায়ে হাতে পায়ে ধরে উল্টা পাল্টা কীভাবে যে অপমান করে তার থেকে ভালো কেউ জানে না। তো খাবারের মান আমার মনে হয় না অতটাও ভালো। এখানে আসলে সবাই দূর দূরান্তে আসে যে ভাইরাল হয়েছে, তাই তারাও আসে যে মূলত ভাইরাল হওয়ার জন্য, এটাই হলো মূল উদ্দেশ্য। আর এখানে হচ্ছে আপনি দেখবেন বেশিরভাগ হচ্ছে কাস্টমারের থেকে আপনার ইউটিউবারের সংখ্যা হচ্ছে বেশি। আর এই নোয়াখাইলা মালদারে তো চিনছেন, কিছুদিন আগে মিজান ভাই ঘাড় ধাক্কা দিয়ে রাস্তার ওই পারে ভাগায় দিছে, তারপর ও কি জানি বলছে ইউটিউবে, তারপর এখন আইসা আবার সুন্দরভাবে তাকে খাওয়াচ্ছে যাতে তার নামে দুর্নাম না করতে পারে। তার মানে বুঝে নিয়েন মিজান ভাই আসলে কি চালাক প্রকৃতির মানুষ। এয়ারপোর্টের দেওয়াল ঘেঁষে হয়েছে মিজান ভাইয়ের হোটেল, কি অস্বাস্থ্যকর অবস্থা, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এই যে দেওয়ালগুলো দেখতেছেন না, এই দেওয়ালে এখানে রিক্সাওয়ালা, সেনজিওয়ালা সবাই এসে এখানে প্রসাব করে। কি যে এক বিশ্রী অবস্থা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেকে আসেন শখে, আর তার সামনে হচ্ছে ড্রেনের পানি আসতেছে, সেখানে তারা প্লেট ধুইতেছে। কি একটা অবস্থা, মানে না দেখলে বুঝতে পারবেন না। আপনার আমার মতো মানুষের রুচিতে আসবে না। এখানে শুধুমাত্র ইউটিউবারের সংখ্যাই বেশি মানুষের থেকে, আর অনেকে দূর দূরান্ত থেকে আসেন, জানেন না। দেখেন সে কি পরিবেশে রান্না করতেছে, পাশে কিন্তু আপনার ঝোপঝাড়, ময়লা, আপনার পলিথিন, ঠিক আছে। এখানে কিন্তু মানুষ প্রসাব করে, ভাঙাচোরা কয়েকটা টেবিল এই দেওয়ালের পাশে মানুষ রিক্সা থামায় প্রসাব করে, আশেপাশে এই পুরা রাস্তাটায় প্রসাব করে। আমরা অনেক আগে থেকে দেখতেছি এখানে সে ভাত তরকারি কীভাবে রান্না করতেছে, একদিকে ধুলাবালি উঠতেছে। এটা একবারে অস্বাস্থ্যকর একটা পরিবেশ। আপনারা আসলে অনেকে যারা জানেন না, দেখতেছেন মানবতার ফেরিওয়ালাকে, আসলে এমনটা না। সে ভাইরাল হওয়ার পর তার এখন ডিমান্ডই বেড়ে গেছে। আপনি যে দুর্নাম করবে সে তার দোকানের আশেপাশে থাকতে পারবে না, তারে ঘাড় ধরে ভাগায় দিবে আর ক্যামেরার ভয় দেখাবে। কি একটা অবস্থা, আর কি একটা বাজে পরিবেশে রান্না করতেছে। উপভোগ করতে থাকেন মিজান ভাইয়ের ভাতের হোটেল এবং পরিবেশ। আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই পরিবেশে আমরা কি খেতে পারবো বলেন। এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী, সেটা আপনারাই বলতে পারবেন।